আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই দুর্দান্ত স্বাদের তোপসে মাছের ফ্রাইয়ের রেসিপি। আজকালকার দিনের অনুষ্ঠান বাড়িতে যে তোপসে মাছের ফ্রাইয়ের রেসিপিটা বানানো হয় সেটা অনেকটা ভেটকি মাছের ব্যাটার ফ্রাইয়ের পদ্ধতিতে বানানো হয়, বাট এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারে অথেন্টিক ওয়েতে, যেটা যে কোনো বাঙালি বাড়িতেই আগেকালকার দিনে হয়ে থাকতো বা অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকতো। এটা খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো সবার প্রথমে তোপসে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে। এখানে বড় মিডিয়াম সাইজ দু ধরনেরই মাছের সাইজ আছে। তারপরে মাছের স্বাদ মতো নুন ও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর একটা ননস্টিক প্যানেতে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। মোটামুটি পর্যাপ্ত পরিমাণে নিলেই হবে, খুব বেশি নেবার দরকার নেই। এবার তেলটাকে ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে একে একে তোপসে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তোপসে মাছগুলো ভেজে নেওয়ার একটাই কারণ হলো, যে সমস্ত তোপসে মাছের সাইজগুলো খুবই বড় আর পেটে ডিমে ভর্তি, সেগুলো যদি ডাইরেক্ট ব্যাটারে চুবিয়ে ভাজা হয় ভেতর অবধি সেদ্ধ হয় না, কাঁচা থাকে আর খুব আঁশটে গন্ধ লাগে। তো মাছগুলো এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলে মাছগুলো ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়, কাঁচা ভাব থাকে না। এবার ব্যাটার বানানোর জন্য একটা বোলের মধ্যে সবার প্রথমে আমি 2 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, 2 চা চামচ পেঁয়াজ কোরানো, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণে একটু চিনি। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটার মধ্যে আমি অ্যাড করছি 3/4 কাপের মতো বেসন আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার আর একদম 1 পিঞ্চের মতো খাবার সোডা। খুব বেশি খাবার সোডা দেওয়ার প্রয়োজন নেই। আর 3 চা চামচ সাদা তেল আর অ্যাড করে দিচ্ছি ঠান্ডা জল। তারপরে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে। আর ঠান্ডা জল হলো এই ব্যাটারের একটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। এই ঠান্ডা জলের জন্যই কিন্তু ফ্রাইগুলো ক্রিস্পি হবে। এরপর একটা কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল নিয়ে ভালোভাবে গরম হতে দিয়েছি। তারপরে আগে থেকে ভেজে রাখা তোপসে মাছগুলো ব্যাটারে চুবিয়ে একে একে গরম তেলে ছেড়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাকে উল্টে ভেজে নিতে হবে। এইটাকে খুব বেশি ভাজবার দরকার নেই, হালকা করে ভেজে প্রথমে তুলে নিতে হবে, কারণ এগুলোকে আমরা আবার ডাবল ফ্রাই করব। একে একে আমি একই পদ্ধতিতে সমস্ত তোপসে মাছগুলোকে ব্যাটারে চুবিয়ে ভেজে নিচ্ছি। আমার এই তোপসে মাছের ফ্রাইয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নিত্য নতুন রেসিপির জন্য। সবকটা ফ্রাই ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিয়ে ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে মাছগুলোকে আবার ছেড়ে দিতে হবে ডাবল ফ্রাইয়ের জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো বা মিডিয়াম করলে বেশি তেল শোক করে নেবে, তাই এইটা হাই ফ্লেমেই করতে হবে। এবার আমার তোপসে মাছের ফ্রাই একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম এই তোপসে মাছের ফ্রাই তোমরা এরকম কাসুন্দি আর টমেটো কেচাপের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, আবার গরম গরম ভাত আর ডালের সাথেও তোমরা এটা খেতে পারো। দুরকম ভাবে এটা খুবই ভালো লাগে। আমি একটা মাছ তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতর অবধি কতটা এটা ওয়েল কুক হয়েছে, কোনো রকম কাঁচা ভাব কিন্তু মাছের মধ্যে নেই। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরো নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা।